ইসরায়েলের কড়া নজরদারি ও হুমকির মুখেও গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। এরই মধ্যে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়েছে এই কাফেলা। গাজার মানুষের পাশে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ এই মানবিক মিশনের আয়োজকরা। ফ্লোটিলাটি এখন ভূমধ্য সাগরে অবস্থান করছে। ধীরে ধীরে এটি গাজার দিকে অগ্রসর হচ্ছে। তাদের উদ্দেশ্য গাজায় গুরুত্বপূর্ণ ত্রাণ সরবরাহ এবং ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা। দখলদার ইসরায়েলিদের চোখ রাঙানিতে পিছপা হচ্ছেন না স্বেচ্ছাসেবকরা। ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন তাদের জাহাজগুলোর উপর নিয়মিতভাবে অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যাচ্ছে। এটি মিশনে থাকা ৫ শতাধিক স্বেচ্ছাসেবকের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তাদের আশঙ্কা ইসরায়েল এই মানবিক মিশনের উপর আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। ফ্লোটিলার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের আগ্রাসন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক মিশন এবং এর বেসামরিক অংশগ্রহণকারীদের সম্পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। গাজায় অবরোধ ভাঙার আন্তর্জাতিক কমিটিও এই উদ্বেগের প্রতি সহমত পোষণ করেছে। তারাও গ্লোবাল স্মুথ ফ্লোটিলার উপর ক্রমাগত নজরদারি ড্রোন ওড়ানোর ঘটনা নিশ্চিত করেছে। গ্লোবাল স্মুথ ফ্লোটিলায় বিভিন্ন দেশ থেকে আসা নৌযান এবং স্বেচ্ছাসেবকরা অংশ নিচ্ছেন। বিশেষ করে মাগরেব স্মুথ ফ্লোটিলা এবং লিবিয়ার জাহাজ ওমর আল মুখতার এর অংশ। উত্তর আফ্রিকার দেশগুলোর পক্ষে মরক্কো থেকে যাত্রা শুরু করেছে মাগরেব স্মুথ ফ্লোটিলা। এটি গ্লোবাল স্মুথ ফ্লোটিলার মূল অভিযানের সাথে যোগ দেবে। আর লিবিয়া থেকে রবিবার যাত্রা শুরু করেছে ওমর আল মুখতার নামের একটি জাহাজ। এটিও গ্লোবাল স্মুথ ফ্লোটিলার সাথে যোগ দেবে। জাহাজটিতে ফ্লোটিলার জন্য চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জাহাজে প্রাক্তন লিবীয় প্রধানমন্ত্রী ওমর আল হাসি সহ বিভিন্ন আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টরা রয়েছেন। ফ্লোটিলার প্রধান উদ্দেশ্য হল গাজার অবরুদ্ধ মানুষের জন্য জরুরি ত্রাণ যেমন খাদ্য, ওষুধ, তাঁবু এবং শিশু খাদ্য সরবরাহ করা। ফ্লোটিলার আয়োজকরা বারবার বলছেন এটি একটি অহিংস ও মানবিক অভিযান। অন্যদিকে ইসরায়েল এই মিশনকে তাদের নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করে আসছে। তারা এই অভিযানকে থামানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। হয়েছে ২ দফা রকেট ও ড্রোন হামলাও। তবে ফ্লোটিলার স্বেচ্ছাসেবকরা যেকোনো বাধা পেরিয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ। গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে দ্য গ্লোবাল ফ্লোটিলা ফর গাজা। এটিকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম সমুদ্র মিশন। এই মিশনে ৪৪টিরও বেশি দেশের প্রতিনিধি এবং প্রায় ১০০টি নৌযান একত্রিত হয়েছে।